আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের নিয়ে আজকে একটি ক্লাস নিয়ে হাজির হলাম। যারা 6 থেকে 10 পর্যন্ত আছো তাদের একটি টপিক আছে চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে 10টা নিয়ম আছে। আজকে আমরা এসআরটি থেকে এক্সক্লামেটরি নিয়ম নিয়ে হাজির হলাম। দেখো, আজকে এসআরটি থেকে এক্সক্লামেটরি শেষ। তো এখানে অনেক সহজ করে তোমাদেরকে রুলগুলো দেওয়া হয়েছে। আমি মনে করি এক তখন সহজ করে আর কেউ তোমার সংক্ষেপে পড়াবে না। তো সবাই একটু ভিডিওটা দেখবে এবং ফলো করবে, লাইক করবে। যারা ইউটিউব থেকে দেখবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আচ্ছা, আমরা শুরু করে দেই। আজকে যে নিয়মটা আছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। আচ্ছা, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি মানে কি জানো? অ্যাসার্টিভে আছে এক্সক্লামেটরি করলে অবশ্যই এক্সক্লামেটরি তো করবা, শেষে অবশ্যই তোমার একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। যে আমি এটার নাম দিলাম ব্যাটার বল, না অবশ্যই শেষে একটা ব্যাট বল দিতে হবে। তো আমরা ইন্টারগেটিভ যখন করছি অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগে, সেম এখানেও তোমার ব্যাট বল দিতে হবে। তো আসো আমরা রুলগুলো একটু পড়ি। আজকে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি যেগুলো পরীক্ষা আসে এবং বিভিন্ন বোর্ডে আসে, এরকম আমরা 7টা নিয়ম নিয়ে হাজির হয়েছি। দেখো, আগে তোমার এই নিয়মগুলো মুখস্থ থাকতে হবে। প্রথমে দেখো, যদি তুমি এক্সক্লেমেটরি বলে বাক্যের ভিতরে, তাহলে তুমি এ বেরি এ গ্রেড আছে কিনা এটা আগে খুঁজবা। এই বাক্যের ভিতরে দেখবা যে এ বেরি এ গ্রেড আছে, তাহলে তো কোনো কথা নেই। বাক্যের ভিতরে এ বেরি এ গ্রেড থাকলে তুমি প্রথমে কি নিয়ে আসবে? হোয়াট নিয়ে আসবে বাক্যের শুরুতে। আর যদি 2 নম্বর যদি দেখো যে বাক্যের ভিতরে শুধু ভেরি বা গ্রেড আছে, তাহলে হাউ নিয়ে আসবে। ওকে, এবার দেখো বাক্যের ভিতরে যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকে, মুখস্থ করে নাও। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকলে বাক্যের ভিতরে শুরুতে তুমি হুররা নিয়ে আসবা। কি নিয়ে আসবা? হুররা। এই যে জয় থাকলে হুররা নিয়ে আইবা, সরো থাকলে এলাস নিয়ে আইবা। দেখো, ইট ইজ এ ম্যাটার অফ সরো থাকলে তুমি প্রথমে এলাস নিয়ে আসবা। তারপর দেখো, ইট ইজ এ ম্যাটার অফ সাইন, যদি কোনো দ্বিতীয় বোঝা মানে লজ্জা বোঝায়, তখন তুমি ফাই বসাইবা। কি বসাইবা? ফাই। মোট কথা হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ সাইন দ্যাট, এটা থাকলে তুমি ফাই বসাইবা। এবারকে দেখো, আই হোপ থাকলে তুমি ইফ বসাইবা। ঠিক আছে, আই হোপ থাকলে বাক্যের শুরুতে ইফ নিয়ে আইবা, আই উইশ থাকলে ইফ নিয়ে আইবা, অথবা উড দ্যাটও বসাইতে পারো, হেডও বসাইতে পারো। তো সম্পর্কে আমরা সহজভাবে বলতেছি ইফ বসিয়ে দিলেই হবে। আচ্ছা, এখানে যেহেতু আমরা 7টি রুল নিয়ে হাজির হয়েছি, এখন আমরা এখানে 7টি প্র্যাকটিস নিয়েও দেখবো, যেখানে আমরা 7টা এক্সাম্পল দেখবো। এখন দেখো, প্রথম আমাদের যে এক্সাম্পলটা, যে আমাদের বাক্যের ভিতরে আমরা প্রথম যে রুলটা যে করছিলাম, যে বাক্যের ভিতরে আগে বেরি বা এ গ্রেড আছে কিনা। তো যখন বাক্যের ভিতরে এ বেরি বা এ গ্রেড থাকে, এটা 1 নম্বর রুল আমরা পড়ছিলাম। দেখো, এ বেরি বা এ গ্রেড থাকলে হোয়াট আসে। তো কোনো কথা নাই, প্রথমে তুমি বাক্যের ভিতরে একটা জিনিস তুলনা করবা। এখানে হি ইজ এ ভেরি গুড বয়, সে হয় খুব ভালো ভালো। তো এই যে এখানে এ বেরি আছে বা এ গ্রেডও থাকতে পারে, তাহলে তুমি প্রথমেই হোয়াট নিয়ে আসবা। কি নিয়ে আসবা? হোয়াট। তারপরে ফরজ যে ওয়ার্ডটা আছে, দেখো এই যে ওয়াটার বেলা এই নিয়মটা প্রযোজ্য। দেখবা যে বেরির পরে এই বেরির পরিবর্তে এই গ্রেডের পরিবর্তে যখন ওয়াট আনবা, তখন দেখবা ফরজ যে এই ওয়ার্ডটা আছে, ওই ওয়ার্ডটার প্রথম যে লেটারটা আছে, ওই লেটারটা দেখবা কি কনসোনেন্ট নাকি ভায়েল। যদি এটা কনসোনেন্ট উচ্চারণ হয়, ঠিক আছে, তাহলে তুমি এ বসাইবা। আর যদি ভায়েল উচ্চারণ হয়, তাহলে এখানে এন বসাইবা। তাহলে দেখো তো, জি জি একটা কনসোনেন্ট না, তো আমরা এখানে এ বসাবো। কি বসাবো? তারপরে পুরোটা লিখে দিব। প্রথমে তোমার কাজ হচ্ছে এ বেরি বা এ গ্রেডের পরিবর্তে হোয়াট আনবা, তারপর ভায়েল বা কনসোনেন্ট দেখে এ আনবা বা এ আনবা, তারপর পুরোটা লিখে দিবা। গুড বয়। কি লিখবা? গুড বয়। আচ্ছা, লিখলাম। তারপরে দেখো, তারপরেরটা যেমন আছে বাকি অংশটা সায়া লিখে দিবা, হি ইজ। এখন শেষে অবশ্যই তোমার একটা ব্যাট বল দিতে হবে, মানে এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, না হলে তোমার এটা কি হবে না। এটা মাথায় রাখতে হবে। আমার শেষে একটা অবশ্যই কি দেব? এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। এবার আসেন আমরা যে পরেরটা নিয়ে কথা বলি, যে এই বাক্যের ভিতরে দেখেন শুধু বেরি বা গ্রেড, শুধু বেরি বা গ্রেড আছে দেখবো আমরা। ঠিক আছে, এই বাক্যের ভিতরে দেখেন 2 নম্বর রুলটা, শুধু বেরি বা গ্রেড থাকলে আমরা হাউ বসাই। কি বসাই? হাউ বসাই। তাহলে এই যে দেখেন এই বাক্যের ভিতরে শুধু বেরি আছে, তাহলে বেরি থাকলে প্রথমে কি আসে? হাউ। কি আসে? তারপরে এটার ভিতরে কোনো ভায়েল কনসোনেন্ট তুলনা করা দরকার নাই। আমরা যখন হাউ এর কাজ করবো, তখন আর আমরা কি ভায়েল কনসোনেন্ট তুলনা করবো না। তারপরে দেখো হাউ গুড, এই গুডের গুড তুমি বসিয়ে দিবা। তারপরে দেখো এইটুকু লিখে দিলাম, তারপরে যে হি ইজ লিখে দিবা, হি ইজ। ওকে, তারপরে এক্সক্লেমেশন মানে কি? একটা চিহ্ন দিতে হবে, ব্যাট বল। এই যে তোমার অবশ্যই চিহ্নটা দিতে হবে, যদি না দাও তাহলে কিন্তু হবে না।
এবার কাছে পরে 3 নাম্বার রুলটা আমরা বলছিলাম যদি বাক্যের ভিতরে দেখো যে ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকে, জয় দ্যাট থাকলে হুররা বসিয়ে দিবা, ডিরেক্টলি কি বসিয়ে দিবা, হুররা বসিয়ে দিবা। তাহলে দেখো তো এই যে 3 নাম্বারটা এখানে যে রুলটা আছে দেখো তো আসেনি, ইট ইজ এ ম্যাটার, দেখছো এখানে কি আছে, ইট ইজ এ ম্যাটার অফ জয়, কি আছে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকলে আমরা হুররা বসাবো। আর এই যে এখানে যা আছে তা, তো এই যে দেখো এই যে এখানে আছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এই পুরাটা জায়গায় তুমি হুররা বসিয়ে দিবে। দেখো এত সহজ যে হুররা কি বসে দিবে, হুররা। আর অবশ্যই হুররার পরে একটা ব্যাট বল হবে, মানে আচ্ছাদক চিহ্নটা হবে, হ্যাঁ এক্সক্লেমেশন মার্কটা হবে। তারপরে যেটার পরিবর্তে তুমি হুররা বসাইছো এর পরের অংশটা পুরোটা তুমি সাইসা লিখে দিবা, যেখানে আর কি আছে, উই হ্যাভ ওন দা, কি আছে, ওন দা গেম। সেখানে তোমার ফুল স্টপ দিতে হবে, যেহেতু আমাদের এক্সক্লেমেশন মার্ক আগে বসে গেছে, পরে আমাদের কি দিতে হবে, ফুল স্টপ দিতে হবে। এবার কাজ 4 নাম্বারটা রুল দেখো তো, 4 নাম্বার রুলটা কি আছে, 4 নাম্বার রুলটা হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ সরো, কি আছে, ইট ইজ এ ম্যাটার অফ সরো দেন। দেখো এইটু ইজি, এই যে তুমি শুধু জয় দেখলে হুররা বসিয়ে দিবা, সরো দেখলে এলাচ বসিয়ে দিবা, সাইন দেখলে ফাই বসিয়ে দিবা। তাহলে এখানে দেখো এই যে ইট ইজ দা ম্যাটার অফ সরো আছে, সরো দেখ, কি আছে, সরো দেখ। তাহলে আমরা এই জায়গায় এলাচ বসিয়ে দিব, কি বসিয়ে দিব, এলাচ। তার মানে এই যে বাক্যটা দেখেন ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, তার মানে এখানে এই জায়গায় আমরা বসিয়ে দিব কি, এলাচ, কি বসিয়ে দেব, এলাচ বসিয়ে দেব, কি বসিয়ে দেব, এলাচ, ঠিক আছে। আচ্ছা বাক্যের শুরুতে তাহলে এটা বড় হাতে লিখতে হবে, তারপরে এখানে একটা আচ্ছাদবোধক চিহ্ন দিতে হবে, এক্সক্লেমেশন মার্ক। তারপরে তোমার এই দুটোকে পরিবর্তে তুমি লিখছো এলাচ, তারপরে হি ডাইট, এখানে যা আছে তা, হি ডাইটেড, ডাইট, ডিআইইডি ডাইট, শেষটা কি দিতে হবে, ফুল স্টপ দিতে হবে। পরেরটা দেখেন কি আছে, ইট ইজ এ ম্যাটার অফ, ইট ইজ এ ম্যাটার অফ দা সাইন, সাইন থাকলে দ্যাট, এটা থাকলে কি হয়, এটা থাকলে আমাদের কি আছে, ফাই আছে, কি আছে, ফাই। তাহলে এই যে ইট ইজ এ ম্যাটার অফ সাইন দ্যাট, এটা থাকলে কি আসে, ফাই। তাহলে আমরা এখানে আগে ফাই লিখে দিব, কি লিখে দিব, ফাই, তারপর একটা এক্সক্লেমেশন মার্ক। তারপরে তোমার পরে যা আছে তাই, যে হি তোমার হি যা আছে তা, তারপর ডিস ওবে, কি আছে, ডিস ওবে, ওবেস হিজ, কি হিজ এল্ডার, হিজ এল্ডার। দেখো আমাদের আর 2টা রুল বাকি আছে, এখানে একটু লক্ষ্য করলে এটা একবার ইজি। যদি বাকির ভিতরে আই হোক থাকে তাহলে ইভান, বা বাকির ভিতরে আই উইশ থাকলে ইভান। তাহলে দেখো আমরা পরের 2টা দেখি। এখানে দেখো এই যে বাক্যের ভিতরে আমরা মাত্রই পড়ছি আই হোপ বা আই উইশ থাকলে শুধু ইভান, আর কোনো কাজ নাই, ঠিক আছে। তো আমরা এখানে প্রথমে আমরা কি নিয়ে আসলাম, যে আই হোপ থাকলে ইফ নিয়ে আইব, কি নিয়ম, তারপরে আই আর আই, তারপরে কি আছে, ওয়েন্ট, কি আছে, ওয়েন্ট, তারপরে দেয়ার আর কি, দেয়ার, ক্লিয়ার। তারপরে দেখেন আই উইশ, এখানে গেছে আই উইশ এর পরিবর্তে কি হইব বলেন তো, এখানে হইব ইফ, তারপরে যা আছে তা, আই ওয়ার, ক্লিয়ার, আই ওয়ারে বার। ওকে, ধন্যবাদ।